হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে আমি একটি ভিডিও প্রকাশ করেছি যেটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এমওডিসি পদের জন্য আপনারা যখন ফিল্ড টেস্টে যাবেন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো সেখানের একটি ডকুমেন্টস হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। তো এই ডকুমেন্টসটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন বা কিভাবে কালেক্ট করবেন, কিভাবে লিখবেন, সেই ব্যাপারটা আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদেরকে একটি ফরম্যাট দেখাচ্ছি। তো এই ফরম্যাটটি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের আমি জিপ ফাইল আকারে দিয়ে দিব। জিপ ফাইল আকারে দিয়ে দিলে আপনারা সেই ফরম্যাটটি ডাউনলোড করে এটি ফিল আপ করে ফেলতে পারবেন, কিন্তু মনে রাখবেন জিপ ফাইলটি লক করা থাকবে। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জিপ ফাইলের পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, অন্যথায় আপনি পাসওয়ার্ডটি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটিতে দেখেন কি কি ইনফরমেশান লাগবে আমি আপনাদেরকে একটু বলে দিই। তো এটা জেনে আপনারা ডাউনলোড করে নিজের মতো করে ফিল আপ করে প্রিন্ট আউট করে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি নিম্ন স্বাক্ষরকারী পাশে যে খালি অংশটি রয়েছে সেখানে আপনার পিতার নাম হবে, যে আবেদনকারী তার পিতার নাম এখানে লিখে দিবেন, এবং গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এই সকল তথ্যগুলো আপনাদের ফিল আপ করে দিবেন। এরপর এই মর্মে অনুমোদন প্রদান করিতেছি যে আমার পুত্র, এই পুত্রর পরে যে গ্যাপটি দেওয়া আছে সেখানে আপনার ছেলের নাম লিখবেন বা আবেদনকারীর নাম থাকবে। তারপর সে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে তবে এতে আমার কোনো আপত্তি থাকবে না। দেশের সেবার উদ্দেশ্যে সার্বিক দায়িত্ব পালন করার জন্য আমি তাকে স্বেচ্ছায় অনুমতি প্রদান করলাম। আমি তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তো এটাই হচ্ছে আজকের আমার ফরম্যাট। তো খুবই সিম্পল এবং খুবই সহজ করে তৈরি করা আছে, আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। তো এইখানে আবার নিচে অভিভাবকের স্বাক্ষরটি দিয়ে দিতে হবে এবং চেয়ারম্যানের সিল অথবা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে। তো এটা আপনারা খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুর কাছে, যেন সেও এই ফরম্যাটটি পেয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে।